প্রিয় দর্শক নমস্কার। এখন আমি 3 নম্বর ভিডিও করতে যাচ্ছি। প্রিয় দর্শক, 3 নম্বর ভিডিওর মধ্যে মূল বিষয়টা হচ্ছে যে সংবাদ সম্মেলন নিয়ে তারা এবং 3 নম্বর ভিডিওর মধ্যে গ্রামের সর্বস্তরের মানুষ যেভাবে নারী পুরুষরা দলে দলে যোগদান দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিল, এমন কী অপরাধ করেছি গ্রামের মধ্যে আজ পর্যন্ত, আমি গ্রামকে সুরক্ষা দিয়েছি, সেটা আমি সেই বিষয়গুলি উপস্থাপনা করি। এবং প্লাস আমি যে বলেছিলাম যে আমি যদি সম্পূর্ণ ভিডিওগুলো উপস্থাপনা করি ডকুমেন্ট অনুযায়ী, তাহলে বোঝা যাবে এই গ্রামের বুড়ুয়ারা শত শত নারী পুরুষ এবং সবাই এবং বৌদ্ধ সমাজ নামে কলঙ্ক এবং মানুষ নামে কলঙ্ক। তা আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। এটি ঘটনাটি মনে হয় 2010 সালে যেখানে সংবাদ সম্মেলন করেছিল, সেই সংবাদ সম্মেলনের একটু পলিসংঘের একটু সামনে অশ্বিনী ননিবেলা কমিউনিটি ক্লিনিক আছে একটা, সেটা সরকারিভাবে চিকিৎসা সেবা দেয় মানুষকে। বিষয়টা হচ্ছে সেই কমিউনিটি ক্লিনিকের সামনে আব্বাস উদ্দিন আহমেদ সংঘবদ্ধ চক্র গ্রুপের দেশের মেজরিটি পার্সন দুজন টেররিস্ট এই গ্রামের একজন পঙ্গুভাতাপ্রাপ্ত পঙ্গু মানুষ, খেটে খাওয়া অসহায় মানুষ প্রেমানন্দ বড়ুয়া, এবং তাকে বেদম মারধর করেন। যখন বেদম মারধর করেন সেই সময়কালীন পুরো গ্রামের মানুষগুলো দেখতেছে, কিন্তু দেখে না দেখে বাহানা করে ঝাড়ঝাড় হিসেবে দেখতে সরে যায়। কিন্তু কমিউনিটি ক্লিনিকের মধ্যে অশ্বিনী ননিবেলা কমিউনিটি ক্লিনিকের মধ্যে একজন তাও মেজরিটি পার্সন বাই সার্ভিস করতেছে, এবং সে ডিউটি থাকাকালীন সে ডিউটি ছেড়ে মানবিক কারণে তাদেরকে বাঁচানোর জন্য তাদের কাছ থেকে ছড়িয়ে নেয়। আমি একটু পরে সেই সময়কালীন আমি একটু পরে সেখানে যাই। যখন যাই তখন জিজ্ঞেস করছে, আমি তো জিজ্ঞেস করতেছি, হ্যাঁ ভাই এখানে কী ঘটেছিল? সে আমাকে বলেছিল যে ভাই আপনাদের গ্রামের বড়ুয়ারা এমন কেন? আমি বলছি কেমন, এগুলো তো আমি জানি সবগুলো ভুক্তভোগী। আমি বলছি কেমন বলতেছে কি, বাইরের কোনো লোক যদি গ্রামের লোককে পিটাতে আসে, উল্টো তাদেরকে পিটানোর জায়গার মধ্যে এই বেচারাকে ছড়িয়ে দিতে পর্যন্ত কেউ আসতেছে না। শেষ পর্যন্ত আমার মন কাঁদতেছে, সেজন্য আমি আমার ডিউটি ছেড়ে তাদের কাছে ছড়িয়ে নিয়েছি আমি বলছি। তখন ওকে বলতেছি আমি, আর কিছু হয়েছিল? বলতেছে কি, এখান থেকে বাঁধতে ডাক দিয়েছিল, এইভাবে আইনকে হাতে না নেওয়ার জন্য বাঁধতে পিটাবে বলেছিল তারা। বলছে এটা আর কিছু হয় না, মানে তারপর আমি ওদেরকে বলছি, আমি বলছি ভাই এই গ্রামের বড়ুয়ারা হচ্ছে চুতিয়াবাজ কর্মকাণ্ডে লিপ্ত। ওরা আমার বিরুদ্ধে আজ পর্যন্ত 1996 সাল থেকে দফায় দফায় পুলিশ বাড়িতে, দফায় দফায় ইউনিয়ন পরিষদ, দফায় দফায় থানায়, দফায় দফায় এমপি সাহেবের কাছে, মানে নাই ভাড়া না এমন কোনো কাজ বাকি নেই আমার বিরুদ্ধে। চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ, প্রশাসন তাদের পোশাক কুকুর হিসেবে ব্যবহার করে এই ধারাবাহিকতার মধ্যে। কিন্তু এখানে কাউকে পাবেন না, কারণ ওরা হচ্ছে শক্তভক্ত নরমঞ্জম চুতিয়াবাজ কর্মকাণ্ডের প্রফেশনাল হচ্ছে ওরা। এই গ্রামের পূর্বরা তারা হচ্ছে খেম নিয়ে রাজনীতি, বিহার নিয়ে রাজনীতি, স্পিকার নিয়ে রাজনীতি, চেহার নিয়ে রাজনীতি, চাঁদা উঠানের ক্ষেত্রে রাজনীতি, এই দোকানের মধ্যে গালবাজি, এই সমস্ত বিষয় নিয়ে তারা পারদর্শী চুতিয়াবাজ কর্মকাণ্ড। যাই হোক, সেদিন সে প্রেমানন্দ বড়ুয়াকে মারার পরে সে খুব অসহায় পরিস্থিতি। সে আমার যেমন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সম্প্রদায়ের বন্ধুবান্ধব তারও আছে, এবং সে এক পর্যায়ে অলিম্পিহাট গিয়ে সেদিক থেকে আসতেছে, সে এবং তার ছেলে, এবং সে তার যে কান্নাকাটি করে আসতেছে, এবং এখান থেকে চোখের পানি পড়ে, এখান থেকে চোখের পানি এখানে পর্যন্ত রৌদ্রে শুকিয়ে দাগ হয়ে আছে। সেই দৃশ্যটি দেখে আমার খুব মন পড়েছিল। যখন মন পড়েছে তখন আমি তাকে শেল্টার দিই। যখন শেল্টার দিই সেই সময়কালীন এই গ্রামের, এই পাড়ার বড়ুয়া, গ্রামের বড়ুয়া এবং চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ, এই গ্রামের মেম্বার, চৌকিদার যারা পার্টি করে, তারা সবাই এক হয়ে এই প্রেমানন্দের বিপক্ষে, আমি শুধু প্রেমানন্দের পক্ষে। তখন প্রেমানন্দ সেদিন রাত্রে সবাই সেই
মেজরিটি পার্সন দেশের টেররিস্টকে চেয়ারম্যান সংঘবদ্ধ গ্রুপকে আমার বিরুদ্ধে ক্যাপাইয়ে দিয়েছে। সে আমাকে ফোন করে রাত্রে, আমি আর আমার ওয়াইফ ভাত খাতে বসে সে রাত্রে, আমরা কিন্তু এতটা শান্তি নেই। সে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপের এই বড়ুয়াদের অত্যাচার নির্যাতনে প্রশাসন তাদের পোশাক কুকুর হিসেবে ব্যবহার হয়ে প্রশাসনিক সামাজিক পারিবারিক টর্চারে আমরা এত শান্তিতে দুটো ভাত খাতে বসে সেই মুহূর্তে আমাকে ফোন দিয়েছিল যাকে প্রেমানন্দকে মেরেছে তারাই আমাকে বলেছিল কি প্রেমানন্দকে যে সাহায্য সহযোগিতা করবে তার পরিস্থিতিও তার মতো হবে, এত হুমকি দেয়। তখন তারপর দিন আমি সকালে প্রেমানন্দ বড়ুয়াকে থানাতে পৌঁছাই মামলা করার জন্য। সে থানাতে গিয়ে অভিযোগ করে এবং দারগা এসেছিল। দারগাকে আমি হুমকির বিষয়টি আলাপ আলোচনা করেছি। দারগা শেষ পর্যন্ত আমাকে নিয়ে থানায় যেতে বলে থানায় আমি গিয়েছিলাম। থানায় গিয়ে আমি আমার নিরাপত্তার জন্য আমি একটা জিডি করেছি। যেটা হচ্ছে সাধারণ থানার রাউজান থানার সাধারণ ডায়েরি নং 342, তারিখ হচ্ছে 8 তারিখ 2 মাস 2010 সাল। ইনচার্জ জিডিটা নিয়েছিল আনিস, পুলিশ অফিসার আনিস। 8 তারিখ 2 মাস 2010 সালের ঘটনাগুলো এই জিডিটা আমি করেছি আমি থানার মধ্যে আমার নিরাপত্তার জন্য। আমি এই জিডিটা আজকে এই ভিডিও রেকর্ডের সাথে সংযুক্ত করে আমি সত্যতা প্রমাণ দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই জিডিটা করার আমরা খুবই কষ্ট অভাবের মধ্যে আছে তাদের অত্যাচার নির্যাতনে, কিন্তু এই জিডিটা করার আমার কোনো শখ হয়নি আমার নিজের পকেট থেকে পয়সা খরচ করে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি একজন অসহায় মানুষের পক্ষে যখন আমি তাকে বাঁচানোর জন্য এক পা এগিয়েছি, সেক্ষেত্রে সে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ এবং এই ক্ষমতাধর মেম্বার এবং চৌকিদার এবং তাহাদের এই পার্টিগত যারা আছেন এবং এই গ্রামের বড়ুয়ারা সবাই এক গ্রুপ হয়ে যাওয়ায় সে এমনি অসহায় মানুষ, পঙ্গু মানুষ, সে তার আরও দুর্ভোগ সেটা কখনো মানে সেটা খুবই বৃহৎ পরিস্থিতি, খুবই বৃহৎ এবং খুবই নিরীহ, খুবই দুর্ভোগ পরিস্থিতি। আমি তার জন্য আমার এই জিডিটা করতে হয়েছে। আমি যে তার পক্ষপাতিত্ব ছিলাম সেটা এই ডকুমেন্টে প্রমাণ, সেটা প্রিয় দর্শক। এবং এই চেয়ারম্যান ছাড়া এই অন্য ইউনিয়নের চেয়ারম্যান এসে এই পরিমল চৌধুরীদেরকে পাঠায় তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য, থানায় যে অভিযোগ করছে অভিযোগটা তুলে ফেলার জন্য। সে দৌড়ে চলে আসে আমার বাড়িতে। আমি তাকে কখনো কিছুক্ষণ চেপে রেখে তারপর তাকে শহরে পৌঁছে দিই, কিন্তু মামলা উঠে দিয়ে নিয়ে আমি তাকে। কিন্তু এটা সত্যি একটা বাস্তব। এবং সেই সময়কালীন আমি রাউজানের ক্ষমতাধর এমপি সাহেবকে আমি ফোন করেছিলাম সেই ঘটনাকে নিয়ে 018206034 থেকে সেই সময়কালীন আমি এমপিকে ফোন করেছিলাম, আমি নিজে ফোন করেছিলাম। কারণ দেশের পরিস্থিতি নিয়ে যার কাছে শেল্টার পাওয়া যাবে সেই সময়কালীন তার কাছে আমি ফোন করেছিলাম। এটা সত্যি, এটা বাস্তব। এই বিষয়টি করার মূল কারণটি হচ্ছে যে আমি মানুষটা গ্রামকে কীভাবে সুরক্ষা দিয়েছি। আরও কয়েকটি ভিডিও আছে, সেই বিষয়গুলি যদি শোনেন তখন বুঝতে পারবেন প্রিয় দর্শক, সত্য, বাস্তব, ন্যায়, অন্যায় এবং প্রতিভা, মেধা, সাহস, সততা, দক্ষতার প্রসঙ্গে, আইন, নীতি, নৈতিকতা প্রসঙ্গে সেটা বুঝতে পারবেন প্রিয় দর্শক। আমি পরবর্তী ভিডিওর উদ্দেশ্যে যাচ্ছি। এটা 3 নম্বর ভিডিও আমি শেষ করতে যাচ্ছি। আমি প্রিয় দর্শক, এখানে আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে আমরাও একটা সংবাদ সম্মেলন করেছি। সেটা যেই সংবাদ সম্মেলনটি করেছিলাম সেটা হচ্ছে অক্টোবরের 21 তারিখ 2019 সাল চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের মধ্যে সংবাদ সম্মেলন করেছিলাম। সে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপের অত্যাচার নির্যাতনে আমরা জর্জরিত হয়ে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সংবাদ সম্মেলন করেছিলাম। সেটি আমি আজকে ভিডিও রেকর্ডের সাথে সংযুক্ত করে দেখার প্রিয় দর্শক, সত্যতা প্রমাণের জন্য প্রিয় দর্শক।